ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমার নেতা দুর্নীতিবাজ নেতা, আমার নেতা ভণ্ড নেতা। আপনারা ইতিমধ্যে দেখতেই পারতেছেন আমার সামনে হাজার হাজার দর্শক রয়েছে আমার ভণ্ড নেতাকে দেখার জন্য। আগে আমি বক্তব্য দিয়ে লই এখন তুই নি আমি বক্তব্য দিবার আইছে, সারাদিন দুর্নীতি করে করবা না, আবার বক্তব্য দিবার আইছে। বিসমিল্লাহির রহিম। আসলে আমি কখনো বক্তব্য দেই নাই, আমি সবসময় খাটে খেলে থাকি। প্রথম মাঠে খেলতে এসেছি। তার কোন খেলার কথা বলছেন? আরে না, ঘরে বসে লুডু খেলার কথা বলছি। তো আগামীকালকে আমার নির্বাচন, আপনারা আমাকে ও এদিকে বদনামার্কা বুট দিয়ে জয়যুক্ত করবেন। বদনা এমন একটা জিনিস, আমাদের সাথে এমন ভাবে বদনা মিশে আছে। বদনা আমাদের এত প্রয়োজনীয় একটা জিনিস, আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি, আমরা পানি ছাড়া বাঁচতে পারি, কিন্তু বদনা ছাড়া আমাদের একটা দিনও চলা যাবে না। তো ভাই সব আমার, আপনারা যদি আমাকে আপনারা যদি আমাকে বদনামার্কা বুট দিয়ে জয়যুক্ত করুন, তাহলে আমি উন্নতির জ্বর বয় দিব। এমন উন্নতির জ্বর হবে, ঘর বাড়ি যা আছে একটা থাকবে না, সব ভেঙে চুরমার হয়ে যাবে, রাস্তাঘাট সব ভেঙে খাল হয়ে যাবে, এমন জ্বর বয় দিব। তো দর্শক, কালকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। কি শান্তি। হ্যালো, কি করো? এই আমি আছি অভিষেক, পার্সোনাল একটা কাজ করতেছি। আরে আরে শোনা, পার্সোনাল কাজ বুঝো না? ব্রেকিং নিউজ, দেশে এসব কি হচ্ছে? রাতের পর রাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, সেকেন্ডের পর সেকেন্ড মানুষ মারা যাচ্ছে। কি আছে এর পেছনে রহস্য জানতে আমাদের সাথে আছে রিপোর্টার কাকা। হ্যালো কাকা, শুনছেন? হ্যালো কাকা, শুনছেন? হ্যালো হারারপুত পাতি যে নেট একটু প্রবলেম আছে, ইতিমধ্যে নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে। আমাদের এমপি সাহেব বাথরুমে গিয়ে মারা গিয়েছে। তো আমাদের এই কেস নিয়ে সিআইডি গবেষণা করতেছে। সিআইডি কি পারবে এর রহস্য উদ্ধার করতে? বাতি জায়গা কাছে যে অত প্রশংসা করলাম সিআইডি নামে, সিআইডি হালার পর কই গেল কই? আম্মা আব্বা আল্লাহর হস্তে কিছু দিয়া যান। বাতি যে রে সিআইডি দেখছো? আমরা দেখে তোমার কি মনে হয়? পুরো একটা ভিক্ষু। আমি ইন্সপেক্টর দয়া, সিআইডি বুরু। তোরা জানে সিআইডি তো গেছি ভিক্ষু। এই যে আমাদের এসিপি পাদ্যমান স্যার। আম্মা দেন বাবা। এসিবির অবস্থা হইলো কেমনে? কি আর কইম, দুঃখের কথা। গত 3 বছর ওরা কোনো কেস পায় না। যাও একবার গেছলাম, খাট ভাঙতাম, ইমন মার মারছি, একবার এই ব্যবসা ধরা দিছি। এটা নয় বুঝলাম, মায়ের গায়ে অবস্থা হয়েছে। মানুষের ব্যান্ডেজ করে সাদাটা, তোরা ব্যান্ডেজ নীলকে। আমরা এরকম গরিব হইছি, একটা চালুকে রাস্তার সাইড ডাস্টবিন থেকে নিজ কাপড় আইনা ব্যান্ডেজ করে দিছি। বুঝলাম এসিবি এইভাবে চলে, তোরা চলস কেমনে? এই যে এমনি তাইলে কেস সলভ করবে কি? আমাদের কাছে এরকম একজনের সন্ধান আছে যে নাকি সম্ভবকে অসম্ভব করে, যাকে এক কথায় বলা হয় গাফলার প্লেয়ার। হাজারো মেয়ের ক্রাশ, ডিগবাজি ম্যান জায়েদ খান। কে এই জায়েদ খান? হাজারো মেয়ের ক্রাশ। দর্শক, সে কি পারবে ডিগবাজি দিয়ে এই রহস্য উদ্ধার করতে? দর্শক, আমাদের রিপোর্টার কাকা বলেছেন জায়েদ খান নাকি এই কেস সলভ করবে। আসলে জায়েদ খান কে? জায়েদ খান কি পারবে আমাদের এই কেস সলভ করতে? তো দর্শক, এসব ফালতু নিউজ শুনতে আপনারা থাকুন অসময় টিভির সাথে। আমি আছি ইটস মি জনি সিং। ধর কি করে ফেলছি, আসলে বয়সের তালে মুখ দিয়ে কি বাড়ি হয়েছে। তো দর্শক, আমি আছি ইটস মি জুনাইদ। এসব ফালতু নিউজ শুনতে আপনারা থাকুন অসময় টিভির সাথে। দেখা হবে পরে নিউজে। খুদা হাফেজ। হ্যালো, বাড়ির মেইন গেট বন্ধ ছিল, তার লাগে আমি সাথ দিয়ে আইছি। এখন আমি এখান থেকে কিভাবে নামবো? ভাই 7 টাকা নামার একটা উপায়, 7 টাকা লাভ দিতিব। আর বাড়ির ভিতরে একটা দরজা আছে, এই দরজাতে ঢুকা একেবারে অসম্ভব। অসম্ভবের সম্ভব করা আমার না, অনন্ত দলের কাজ। আর সম্ভব রে অসম্ভব করা না জায়েদ খানের কাজ। ভাই চিল্লান কে? কিছু হয়েছে নাকি আপনার? আরে না, তেমন কিছু হয় নাই। ও তাইলে ঠিক আছে। কালি বাউরা ভাঙ্গে গেছে। আচ্ছা তাড়াতাড়ি যান, 10 মিনিটের ভিতরে বোমটা ফাইটে দেবো। আইতে যাইতেছি। লেওরা, দরজা বদ্ধ, হ্যাক কইরা দরজা খোলার ব্যবস্থা করো। ভাই এক করুম কেমনে?
যে ল্যাপটপ দিয়ে হ্যাক করুম এই ল্যাপটপ ভিতরে লক করা আর আপনি তো লক করে দেন না আমারে। এত বড় হ্যাক করেছস, এখনো হ্যাক করিয়া ল্যাপটপের পাসওয়ার্ডটা খুলতে পারছ না। যাই হোক লকটা কোন ভাই? আচ্ছা লেখ, মাহি আমার ক্রাশ। ভাই মাইয়া তো আমার কাজ, আপনি পাসওয়ার্ডটা কোন? আরে মাহি আমার ক্রাশ, এইটাই পাসওয়ার্ড। তাইলে ভাই মাইয়া আমার কাজ বানামটা কোন? আরে বানানো বলে পারে না, আর 10 মিনিটের মধ্যে ভিতরে বুম ফুটে দেব। আচ্ছা বানানটা লেখ, MASI মাহি। ভাই মাহির বড় হাতের না ছোট হাতের? তোর যেটা ভালো লাগে ওইটাই লেখ। আচ্ছা ভাই তারপরে বলেন। পরে লেখ আমার ক্রাশ। লেখছি তো ভাই খুলে নাকি? খুলে না কেন, কেমনে লেখছস? মাই লেখছি ইংলিশে আর আমার কাজ লিখছি বাংলায়। তোরে আমার ক্রাশ বাংলা লেখতে কইছে কাটা। আপনি তো কইছেন যেটা ভালো লাগে এটা লেখ। হে উপরওয়ালা, আমি এই কার্যালয়ে কাজ করি। গুড জব। হ্যাকার লেউরা দরজা খুলে গেছে। ভাই আমি তো দরজা খুলি নাই। তুই দরজা খুলছ নাই? তাহলে দরজা খুলছে কে? আমি। চাচা আপনি? মেন গেট তো বন্ধ ছিল, সাদে আসলে কেমনে? নিশ্চয় চুরি করতে আইছো। না চাচা, আমি ইনফরমেশন পাইছি এই বাসায় বুম আছে, 10 মিনিটের মধ্যে বুম ব্লাস্ট হবে, তার আগে আমি আইছি। এই বাসার বুম না, তোর বাবা আছে। কই চাচা, আমার আম্মা তো কইলো না, আমার একটা বাপ আছে। তোর নামে খালি কর। চাচা আর মারেন না চাচা, আমি দুই পের মাইল দিই চাচা, আর মারেন না। কেন ধর? কি হয়েছে? আটকে রাখছেন কে? চুরি করতে আইছিন, ধরা আইছি। পরে স্যারবেন কি করলে? 20,000 টাকা জরিমানা দাম লাগবো। 20,000 টাকা তো আমার মিশনের বাজেটই নেই, তার কোনো বিকল্প পদ্ধতি নাই। আছে 5,000 জুতোর বাড়ি। পরে স্যারের ব্যবস্থা করেন 5,000 জুতার বাড়ি আমি। কি আপনি লইবেন? ভাই কে আপনি? কি আপনার পরিচয়? আপনার সাথে তো আমার জীবনে দেখা হয় নাই, আর আপনি আমার জন্য 5,000 জুতার বাড়ি খাবেন? ভাই আপনি এখন থেকে মানবতা জুতার বাড়ি হলো। আরে আমার পুরো কথাটা শুনলো, 5,000 জুতার বাড়ি দিতে আপনি অনেক সময় লাগবে, কষ্ট লাগবে, তাই 5,000 জুতার বাড়ি দিয়ে আপনাকে সাহায্য করি। তাহলে তুমি জুতা লও আর এই জুতা আমি লই। মার মার শালা রে, মার। জায়েদ খান, কিভাবে এই কেস সলভ করব? আমার একদিন সময় দেন, আমি চেষ্টা করে দেখতেছি। হ্যালো, এমপি সাহেবকে কিন্তু ঠান্ডা পানি দেওয়া পিছন মেরে দিছি, এখন কি করুন? একে এখানে ওই শালা দাঁড়া, ওই শালা ওই। এ তুই এমপি সাহেব কেন মারছস? এমপি সাহেবকে কেন মারছি একটু শুনেন। আমি এমপি সাহেবের বাড়ি গেলাম, তারপর এমপি সাহেবকে ডাক দিলাম। এমপি সাহেব বাড়িতে আছেন? কি রে, কি হইছে? এমপি সাহেব, আপনি যে নির্বাচন দাঁড়াইছেন এই নির্বাচন আপনি কোনো লাগবে না, এটা আমি করি। আউয়ার পুত কি কস? আমি নির্বাচনে দাঁড়াইতাম না মানে? কোন দিকে ওই হন্তে? এমপি সাহেব কাজটা ঠিক করলেন না। তারপর এমপি সাহেবের বাসায় গেছি, কে দেখি সে বাথরুমে গেছে। তারপর আমি টিউবওয়েল থেকে বদনা দিয়ে পানি নিয়ে তার বাথরুমে গিয়ে ঢেলে দিই। হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন, আর আজকের ভিডিওর কোন কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো হয়েছে সেটা কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি অনেক আগে রেডি করে রেখেছিলাম, কিন্তু আপলোড করতে পারি নাই, কারণ আমার অনেক বড় সমস্যা আছে, তার কারণে আপলোড করতে পারি নাই। আর আমার অনেকগুলো চ্যানেল আছে, প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো করে আসবেন। তো খুদা হাফেজ।